ঐতিহাসিক নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনে রেলের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা এবার কাটতে চলেছে। চিকিৎসার জন্য একাধিক শহরে যেতে হলে বারবার আলাদা অনুমতির নেওয়ার যে নিয়ম রয়েছে তা বদলে আরও কার্যকর ব্যবস্থা তৈরির জন্য কেন্দ্রকে নীতি প্রণয়নের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলার শুনানিতে উঠে আসে বর্তমানে অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসার জন্য নির্দিষ্ট গন্তব্যে রেলে বিনামূল্যে বা ছাড়ের সুবিধা দেওয়া হলেও সেই অনুমতি একটি নির্দিষ্ট যাত্রার মধ্যেই সীমাবদ্ধ। ফলে অস্ত্রোপচার বা পরবর্তী চিকিৎসার জন্য অন্য শহরে যেতে হলে নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। বিষয়টি নিয়ে আক্রান্তদের জন্য বাড়তি হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে আদালতে জানানো হয়। শুনানিতে একটি অ্যাসিড আক্রান্ত মহিলার উদাহরণও তুলে ধরা হয়। চিকিৎসার জন্য তাকে হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ুতে যেতে হয়েছিল। পরে স্কিন গ্রাফটের প্রয়োজনে মুম্বাই এবং আদালতের শুনানিতে অংশ নিতে দিল্লিতেও যেতে হয়। কিন্তু প্রচলিত নিয়মে প্রতিটি গন্তব্যের জন্য পৃথক অনুমতির প্রয়োজন হয় তাকে একাধিকবার প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার পর সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বর্তমান ব্যবস্থার পরিবর্তে আরও সহজ এবং বাস্তবসম্মত নীতি তৈরির নির্দেশ দিয়েছে। চিকিৎসার প্রয়োজনের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক জায়গায় যাতায়াতের সুযোগ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কেন্দ্রকে নয়া নীতির খসড়া তৈরির জন্য সময়ও দিয়েছে আদালত। নতুন ব্যবস্থা কার্যকর হলে চিকিৎসার প্রয়োজনে অ্যাসিড আক্রান্তদের রেলযাত্রার ক্ষেত্রে অনুমতি সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।